শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর রাজ্যের এক অসহায় রোগী। বৃহস্পতিবার শিলচর শহরতলিতে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক রোগী। এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জিরিবাম থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় রোগী আতিকুর রহমান জানান, মূত্রনালীতে ইনফেকশন হওয়ার চিকিৎসা করার জন্য শিলচর আরি হসপিটালে আসেন। এখানে চিকিৎসক ডক্টর ইডেন সিনহা বায়োপসি করার নামে অজ্ঞান করে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন। এসব দেখে তার স্ত্রী কদিন অজ্ঞান ছিলেন। তিনি নিজেও ব্যান্ডেজ খোলার পর দেখেন তার পুরো পুরুষাঙ্গ কাটা রয়েছে। এ নিয়ে চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে কথা বলে কেউ সদুত্তর দেননি। পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টো হুমকি দমকি দেওয়া হয়। কিন্তু কোনো হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন যেখানে অস্ত্রোপচার করেছে সেখানে গিয়ে সেলাই কাটতে। এতে বাধ্য হয়ে যোগাযোগ করলে কোনো সাড়া পাননি। ফলে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঘুঙুর থানায় মামলা দায়ের করেছেন। ইডেন সিনহা নামের চিকিৎসক ভুল চিকিৎসা করে জীবনকে ধ্বংস করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। অসহায় রোগীর স্থানীয় জিপি সভাপতি ফয়েজ আহমেদ, ওএসি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাপন বরবুইয়া, বাহার উদ্দিন সহ রোগীর আত্মীয়রা জানান, শিলচরের একাংশ বেসরকারি হাসপাতাল ও কিছু চিকিৎসক স্বাস্থ্যসেবার নামে কসাইখানা গড়ে তুলেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন দিন বাড়বে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম কাশিমপুর। আমি আসলাম শিলচর আরি হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি। আইয়া ইডেন সিংহা স্যারটে দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তার স্পট আসলো সামান্য। দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার, বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন। হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো, তোমার নিষেধ করা লাগবো না, তুমি কষ্ট পাইবা। তারপরে আমি নিষেধ করে তারা বেডও জো করছেন, আমারে বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডও থাকি বাহরিয়া দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডও গেছি, বেডও গিয়া দেখি আমার আমি বললাম আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিতে রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা, ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলিছেন তারা ওটির। ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম, স্যার এটা কিতার লাগে কাটলা যা, যে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছে। মানে আমার কিচ্ছু জিজ্ঞাসেন না। মানে আমার বেশ করার পরে আমি বাজে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসি লাগিতে। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু, তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইমু, মাংস লইয়া তোমার 4 দিন তুমি বড় যাইবা গিয়া। এরপরে তো আমার এদিন তারা জিও করলেন, ও ইনজেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে এখন আমার সবটা নাই, জিরো দেখছি। দেওয়ার পরে তো আমি কইলাম, আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে জিও করছি আইসি আর অসুখ করে একটা ছেলে, তানে আমি কইলাম স্যার, স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কি তাহলে বারবার ডিস্টার্ব করো, কারণে কল করলে ওলা হয় না আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিছেন। দিয়ে ও সময় আমার কইছেন ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে, আইয়া ডিস্টার্ব দ্বারা কিতার লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া প্রথমটা হয়ে গেছে, কোষ সোসাইটি একটা গোটা হয়েছে, সোসাইটি একটা হয়েছে, 2টা গোটা হয়েছে, আমার পাওয়াটা এফেক্ট হয়েছে। খাওয়ার লইয়া আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায় আবার। এটা আবার আছে, ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইলে আছে। এটা সব খুলিয়া দিচ্ছেন, অন্য মেডিকেল গেলেও আমার লয় না, খুলিয়া দেয় না, যেখানে করছো তুমি ওখানে যাও। হসপিটালে গেলে তারা স্যার নাই, স্যার মুম্বাইতে আছেন, স্যারের বহু ক্যান্সার হয়ে গেছে, অন্য সময় আইয়া স্যার আইলে কল করি। যে যতটা সংগঠন আছেন আপনারা মিডিয়া আছেন, স্যারের কাছে আমি চাই যে আমার উচিত ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে, কেস তো এফআইআর করে লইছি। মণিপুর রাজ্যর আমার জিরিবামর আমার একজন রিলেটিভ নাম আতিকুর। তো গত 19 তারিখ হ্যাঁ তার জবানঙ্গর মাঝে একটু স্ক্র্যাচ আসলো, স্ক্র্যাচের লাগে ডাক্তার দেখানি দেখলো আরি হসপিটালে। আওয়ার পরে তারা কইলা যে তোমার করার লাগে, বায়োপসি করার নেই। ডাক্তার এজেন্সি বায়োপসি করানি ঢুকাইয়া তার দিদির ওয়াইফর তার নিজের সিগনেচারও লই দিছে।
লইয়া তো তারা তো বুঝছে বাইসিকর মাঝে এক টুকরা মাংস লওয়া লাগে খালি বডির থেকে। তো ওটা হইয়া দোকানের ঘরে তারে পুরা যৌবনাঙ্গটা তার পুরা খাটি ফেলাই দিচ্ছে, পুরা বডি লেভেলে খাটি ফেলাই দিচ্ছে। তো ব্যাপার হইলো যে 19 তারিখ যদি বাইসিকল লাগি নেওয়া হয় তারে, এটা নিয়া টেবিলের মাঝে খাটিয়া রাখি দিচ্ছে। আর 24 তারিখ নিয়ে এই ফোসা টুকরাটাকে নিয়ে তারা রিপোর্ট অনুযায়ী দেখার, এই যে বাইসিকর যেটা রিপোর্ট আছে রিপোর্টও দেখা যায় 24 তারিখ তারা অ্যাপ্লাই করছে এটা পরীক্ষার লেগে। তো ব্যাপার হইলো যে অতীত নিয়ে ঢুকাইয়া যে একটা গ্রামের মানুষ বাইসপিক কিতা কি ওটি কিতা এটা তো বলা থেকে বুঝেরও না। বাংলা ভাষায় যদি তারে বুঝিয়ে দেওয়া হয়তো যে তোমার পুরুষাঙ্গটা পুরা খাটা হয়ে যাবো গিয়া, তোমার বড় রকমের রোগ হয়েছে হইয়া যে তুমি যে যদি এটা ক্যান্সার হইয়া দেখা যায় তুমি ক্যান্সার হসপিটাল রেফার না করিয়া তোমার এই দায়িত্বটা খেয়ে দিল, তুমি যে তারা সিগনেচার লইয়া ডাক্তার ইদেন সিং রে আমরা জানতাম স্যার, আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব থাকি, আমরা বিভিন্ন সংগঠনের তরফ থাকি, তারা আমরা মণিপুর আমরা বহিরাজ্য আমরা নিকট রাজ্য হিসাবে তারা আমরা কাছে আইছে। তা আমরা লগে আছেন আমরা এমএলএ এর প্রতিনিধি জিগমর দিল ভাই, আমার ফদ ভাই, জিপি প্রধান। তো আমরা উদ্দেশ্য হইল যে আমরা আসামের সিএমর গেছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া, আমরা আসামের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া, আমরা কাছাড়র ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া গত কয়েক বছর থাকিয়া দেখা যার বেসরকারি হসপিটালের মধ্যে আমরা সোনাইর আমার নেবুল ভাই হয়ে একজন ওইরকম জীবনজ্যোতি হাসপাতালও একটা পাওয়ার প্রবলেম আছে, তার ব্রেইন খাটা হয়ে গেছে, তারপরে তার মরণাপন্ন অবস্থায় আসলা। এরপরে আমার সোনাইর কালীবাড়ি রোডের আমার বিদ্যুৎ শর্মা তার মারেও হার্ট পেশেন্ট আসলা, তানে আনিয়ে দেখা যায় পরে এটা নার্ভর একটা রক কাটি ফেলে দিয়েছে, পরে 2 লক্ষ টাকা খরচ করবেন আমার বিদ্যুৎ শর্মার মারে লিয়া, তারা ফেয়ার করছেন না। এইরকম প্রচুর বরাকবেলির মাঝে কেস আছে, বহিরাজ্য আমার ত্রিপুরার বহুত কেস আছে। আওয়ার পরেও দেখা যায় খসাইখানার মতো তারা ছিন্ন ভিন্ন আকারে কিরকম লুটমার করা যায়। এই মানুষটা যে যৌবনাঙ্গ খাটা হয়েছে, এই যে ব্যাগ লাগাই, এখন বর্তমানে তার কুশ ফুলিয়া বহুত বড় হয়ে গেছে গিয়া, হ্যাঁ তো তার লাইফ কন্ডেম এখনো যেটা বার্তা দিতেও চাইছে, নার্ভাস ফিলিং, পুরা খান্দিতে শেষ, তার পরিবার পুরা ধ্বংস, তার মা বাবাও আমরা লগে আছেন। এটা কি রকমের একটা মানে সুব্যবস্থা আইতো আমরা বরাকবেলির মাঝে, এটার লাগে আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করি, আর ইনভেস্টিগেশন করা হোক, আমরা এসপি স্যারের আমরা নুমান মহন্ত স্যারের দৃষ্টি আকর্ষণ করি, আর যাতে এই বিষয়ে পুরা তদন্ত করা হোক। এই হসপিটালের ব্যাপারে, এই ইদেন সিং ডাক্তারের ব্যাপারে তাই অনুমতি ছাড়া মানে পেশেন্টের না বুঝাইয়া, ওটি সম্বন্ধে না বুঝাইয়া তাই সিগনেচার কালেকশন করিয়া বাইসপিক রিপোর্ট হওয়ার আগে 19 তারিখ ঢুকাইয়া করিল্লা, আর 24 তারিখ অ্যাপ্লাই করলা বাইসপিকর লাগে। এটা কি রকমের মানবতা? হ্যাঁ, এই যে অমানবিক কাণ্ড আপনারা যে যেখান থেকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখরা ভিডিওটা, এটা মানে গড়ে গড়ে কোনায় কোনায় পৌঁছাই দিন, যাতে আগামী দিনও আইয়া বরাকবেলি হোক, বহিরাজ্য ত্রিপুরা হোক, মণিপুর হোক, যে কোনো স্টেটের মানুষ যদি আমরা ইনো আইয়া ট্রিটমেন্টও লাগিয়ে আইয়া যাতে এইরকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আইয়া কোনো বিপদগামী না হয়, এর লাগিয়া জায়গায় জায়গায় আপনারা এটা পৌঁছাইয়া দেন। আর আমি মিডিয়ার বাইরের কাছে অশেষ ধন্যবাদ দিয়া তারা আমরা লগে অপারেশন করার লাগিয়া এই রকম যে পেশেন্ট রে গরিব অসহায় মানুষরে যে তারা যে পৌঁছাইয়া দেয় সরকারের সামনে কি মানুষের জনসাধারণের সামনে পৌঁছাই দেওয়ার লাগে আমরা মিডিয়ার যখন জানছে টের মাঝে করিয়া নিয়ে তার পেনিসটা, তার যৌবনাঙ্গটা টের মাঝে খাটা অবস্থা একদম, এই পুরা পেনিসের মাঝে অতটুকু খাটা জড়োর মাঝে, এটা নিয়ে যখন প্লেটের মাঝে আনা হয়েছে, এটা ফটো আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়া দিব, পেনিস খাটার ফটোটা। এই পেনিস ফটোটা দেওয়ার পরে তার ওয়াইফ পুরা সেন্সলেস হয়ে পড়া গেছে, তারা জানতেও পারছে না, বুঝতেও পারছে না যে তারা নিয়ে যে ওটি তারা নিয়ে যে পেনিস কাটা হয়ে যার যৌবনাঙ্গ কাটা হওয়ার, এটা তারা বুঝতেও পারছে না। বাইসপিকর একটা ছোট টুকরা লাগে, একটা অংশ লাগে, আমরা যতটুকু জানি, আরো বিভিন্ন ডাক্তারের লগে আমরা যোগাযোগ করছি, ফটাফট একটা ছোট টুকরা লাগে। এটা 19 তারিখ নেওয়ার কথা ওটির ঢুকাইয়া খাটিয়ে দিল, তারপরে তার বিল আইছে 31,000 টাকা। এই গরিব বসে মানুষ 31,000 টাকা পূরণ করছে তার জমিন জায়গা বেচিয়া, গরু মহিষ বেচিয়া। এটা কি রকমের মানে মানবতার বাইরে কাজ করে তারা। যোগাযোগ করলে ডাক্তারে কয় আমি আমার ওয়াইফ ক্যান্সার হয়ে গেছে, আমি বেঙ্গলোর আছি, আমি পরে আইমু দেখা করবো, তুমি কয় তো আমি ইয়ে করছি, অপারেশন করছি। এটা তো পুরা ভুল, মানে আরো ইয়ে করে রেকর্ডিং এর মাঝে আরো কয়ের কিতা তোমার জনগোষ্ঠী লিয়াইও দেখিলি এই না সেই না, এটা রেকর্ডিং আছে, এটা কিতাব ব্যাপার, অমানবিক কাণ্ড। এটা মানে হইতে সময় তো পুরা যৌবনাঙ্গর লাস্ট স্টেজ আছে, এখন 5 ঢুকাইয়া 5-এর মাঝে এই তলি আপনার সামনে আছে, এই তলি দিয়া হ্যাঁ মানে 5 দিকে 12 যদি অপারেশন করা হইতো যৌবনাঙ্গর, যদি তার যদি এখন দেখা যায় বাইসপিকর রিপোর্টের মাঝে আছে যে তার টিউমার কি কোনো ফাত্তর হয়ে গেছে কিছু যদি হয়, যৌবনাঙ্গ না খাটিয়া তার তো অন্য ডাক্তারের কাছে আমরা পরামর্শ লইছি, লিভারের সাইড থেকেও তারা 5 দিয়া হোল করিয়া
এটা তার পেশাব বার করতে পারে, তার যৌবনাঙ্গ খাটার তো অধিকার তার কাছে নাই। আর ক্যান্সার হইলে তো যদি যদি ক্যান্সার হয়, যদি বাইসিকো যদি যদি দেখেও বুঝিলা এরকম ডাক্তার হয়, সে তো কমসে কম এটা রেফার করতো আমরা শিক্ষার ক্যান্সার হসপিটালে। এর আগে তো যৌবনাঙ্গ খাটার কথা না, আগরটা তো কিছু জানছে না। এর মাঝে দেখা যায় বায়োপসিক রিপোর্ট যেটা 19 তারিখ ওটি করে লিছে, তারা 24 তারিখ ফাটাইছে, আর 29 তারিখ মনে রেজাল্ট আইছে। রেজাল্টের মাঝে দেখা যায় টিউমারের বাসাটা আইছে, যেটা সরকারি বা ডাক্তারি যেটা রিপোর্ট আইছে এটার মানে। কিন্তু টিউমারের যদি আছে ক্যান্সার হয়ে তুমি খাটি লিভার এই তোমার অধিকার খেয়ে দিল। তারা ইয়া শুনছি তারা পশু আইয়া তারা এমএলএ প্রতিনিধি তান ভাই দিল ভাই আর এই পঞ্চায়েত তারা জিপি প্রধান আর তারা মা বাবা লইয়া তারা শুনছি গুঙ্গুর হসপিটাল গুঙ্গুর থানার মধ্যে তারা কেস করছে, এফআইআর করছে। আমরা অপারেশনের পরে বহুত বার যোগাযোগ করছে এই ডাক্তার ইরান সিংহর লোকে, কিন্তু এই বেচারা কোনো রেসপন্সও দেয় না, আরো দম দেখায়। এর লাগে আমরা মেডিকেল কলেজ এই পেশেন্ট গেছে, আরো অন্যান্য প্রাইভেট হসপিটালও গেছে, গেলে তারা খেয়েও এই রিস্ক লয় না। আর 19 তারিখ মে মাসের তার অপারেশন ওটি করা হয়েছে, আজকে হইল গিয়া জুলাই, জুলাই 3 তারিখ। এখন পর্যন্ত তার সিলাই পর্যন্ত রয়েছে, যৌবনাঙ্গ তো শেষ শেষ, তার সিলাই রয়েছে, এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই। যা তারা হয়ে উঠিয়া এই তুমি তোমার যে অপারেশন করতে যে হসপিটালে করতে এই হসপিটালে গিয়া তুমি ট্রিটমেন্ট করো, আমরা এটা হাত দিতাম পারতাম না। গেলে কিন্তু তার কোনো মানে ফোন করলেও হে কোনো যোগাযোগ দেয় না, আরো দম দেখায়। তো এর লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমরা আসাম সিএমর কাছে আমরা অনুরোধ করি, আর আপনি তো কইসলাও আমরা বাংলা ভাষা জানাই আর আপনারে যে আপনি তো কইসলা যে বেসরকারি হাসপাতালও যদি কোন রকমের অমানবিক কাণ্ড হয় তো আপনি অ্যাকশন লইবার লাগিয়া, আর তার ক্ষতিপূরণ যদি দেওয়া যায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই। আর আমরা আসাম ওয়েসি ফ্যান আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থাকিয়া যে তারে কোনো অসহায় গরিব মানুষ তারে যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায়, যেহেতু তার যৌবনাঙ্গ খাটা হয়ে গেছে, তার তো আর শেষ লাইফ, যদি আপাতত বাইরে নিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় তো করা গেল, আর নাইলে মানুষ তো মারাও যাইবে, এছাড়া কোনো জো নাই। তো আমরা আসাম সিমরে গেছে বারবার আমরা হাত জোড় করি, আমরা রিকোয়েস্ট করি আর যে আপনি একটু দয়া করেন এই গরিব অসহায় মানুষের কতর উপরে কি এইরকম যারা বেসরকারি হসপিটাল চালায় ডাক্তার যারা আছে এইটা বেজান কাণ্ড বারবার ওর আমরা বরাবলির মাঝে এরার উপরে কিছু তদন্ত হোক, আর এরারে কড়া হাতে শাস্তির আওতার মাঝে আনিয়া তারারে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। ধন্যবাদ।